ভোটের ৪৮ ঘন্টা আগে গ্রেপ্তার তৃণমূল নেতা ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ সামনে আসছে তার বিরুদ্ধে। ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ তার বিরুদ্ধে। আমরা কথা বলবো নিয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, একেবারে ভোটের ৪৮ ঘন্টা আগে গ্রেপ্তার এক তৃণমূল নেতা, ঠিক কি অভিযোগ জানা যাচ্ছে? দেখো স্বর্ণালী, এই যে অভিযোগ কার্যত নন্দীগ্রামে গতকাল রাত্রেই গ্রেপ্তার করা হয় শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুর রহমান ওরফে নান্টুকে। এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিজেপির অভিযোগ তিনি গতকাল রাত্রে মোহাম্মদপুর অঞ্চলের ৫৪ নম্বর বুথে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকার লোভ দেখাচ্ছিলেন। শুধু টাকার লোভ নয়, শাসানিও দিচ্ছিলেন বিজেপি নয় তৃণমূলকে ভোট দিতে হবে। এই খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ এলাকার মহিলারা তাকে ঘিরে ধরেন, পুলিশকে খবর দেন। পুলিশের নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই শেখ সুফিয়ান অর্থাৎ নন্দীগ্রামের দাপুটের তৃণমূল নেতার জামাইকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তৃণমূল দাবি করছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি হেরে যাচ্ছে, তাই জন্যই তারা তৃণমূলকে আটকানোর জন্য এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে। এ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য, সৌম্যজিৎ? দেখো, ইতিমধ্যেই আমরা জেলা তৃণমূল সভাপতির সঙ্গে কথা বলেছিলাম। জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় তিনি দাবি করছেন যে বিজেপি নন্দীগ্রামে ইতিমধ্যে হেরে গিয়েছে, তাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে তৃণমূলকে মিথ্যে অভিযোগ করে আটকানোর চেষ্টা করছে। কারণ তৃণমূল নেতৃত্ব ডোর টু ডোর ক্যাম্পেইন করছে, আর তাই জন্যই কিন্তু তারা অভিযোগ এনেছে যে এই তৃণমূল নেতৃত্ব বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে এমন একটা মিথ্যে অভিযোগ আনছে। কারণ বিজেপি যেহেতু হেরে যাচ্ছে সেই জন্য এমনটাই অভিযোগ আনছে, এমনটাই দাবি করছে তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। ভোটের ৪৮ ঘন্টা আগে গ্রেপ্তার তৃণমূল নেতা ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ সামনে আসছে।